দান করেন। পারবেন না ইনশাআল্লাহ? আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাবার পরিচয় দেওয়াকে বিশাল বড় গর্ব মনে করিবা, ঠিক না? বেটিকে আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। বাবার পরিচয়কে সর্বশিখরে রাখার জন্য চেষ্টা করবা ইনশাআল্লাহ। পরে তোমার স্টপে ওস্তাদ আসবে, মা আসবে, তোমার বড় ভাই আসবে, পরের স্টপে তোমার পীর আসবে, এটা পরে পরে। আগে হইলো বাবার পরিচয়কে তুমি মানুষের সামনে, আল্লাহর সামনে সর্ব উৎকৃষ্ট শব্দ দিয়া, হ্যাঁ, এবং ভালো মাধ্যমগুলা দিয়া বাবার পরিচয়কে ফুটানোর জন্য চেষ্টা করবা ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন। বাবার কুসন্তান হইয়া দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, বাবার সুসন্তান হইয়া দুনিয়াতে থাকার প্রয়োজন আছে, ঠিক না? বেটিকে আওয়াজ দিয়া বলেন। তুমি হও বাবার সুযোগ্য সন্তান, তুমি না হও বাবার কুযোগ্য সন্তান, প্রয়োজন নেই। সুতরাং সুযোগ্য সন্তান পরিচয় দিতে তোমার আমার কোনো অসুবিধা আছে? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। সুতরাং নিজেদের বাবাদের পরিচয়কে মানুষের কাছে ফুটানোর জন্য খুব ভালোভাবে চেষ্টা করিবা। কে কি করবে তার দিকে কর্ণপাত করার প্রয়োজন নেই। তুমি না সুযোগ্য না কুযোগ্য এটা তোমার জাতি বলবে, তুমি বলার প্রয়োজন নাই। তুমি সুযোগ্য না কুযোগ্য এটা তুমি বলার প্রয়োজন নাই। যদিও তোমার বিষয় অন্যজনে বলে যাওয়ার চেষ্টা করে, তারে তুমি বারণ করে দিবা। তবে হ্যাঁ, সুযোগ্য আর সুসন্তান বলিয়া শব্দ চয়ন কইরা মানুষের কাছে তুমি যদি প্রিয় পাত্র হতে পারো, ব্যবস্থাপনা থাকে, তাহলে তুমি তোমার জায়গায়ও দিলকে আল্লাহর দিকে পূর্ণাঙ্গভাবে রুজু রেখে তুমি প্রচার করতে পারো, বলতে পারো, অসুবিধা নেই, যদি উম্মতে মুসলিমা তোমার থেকে ফায়দা নিতে পারে। কথাটা বুঝছ? অন্যজনে যদি লাগাইয়া দেয় তাহলে তুমি ওইটাকে তাকে বারণ করবে, প্রয়োজন নেই, বলার প্রয়োজন নাই, দেওয়ার প্রয়োজন নাই। ফুস্তারে আমার নাম কারি মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজো সাহেবজাদা, বড় সাহেবজাদা, ছোট ছেলে, ছোট সাহেবজাদা, এগুলা পর মানুষ লাগায়, এগুলা আওয়াজ দিয়া বলেন, ঠিক নেই? সুতরাং বাবার পরিচয়কে সবচেয়ে বড় সামনে রাখবা। আমি বাবার কুযোগ্য না সুযোগ্য, মানুষ কি বলবে না বলবে এটার দিকে আমার দেখার এবং কর্ণপাত করার প্রয়োজন নাই। পারবেনি বাবার পরিচয় নিয়ে গর্ব করার জন্য চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। তোমার ডিগ্রি, তোমার টাইটেল, তোমার ডিগ্রি, তোমার টাইটেল তুমি প্রকাশের প্রয়োজন না, আমি প্রকাশের প্রয়োজন না, মানুষে প্রকাশ করবে। তবে সর্বপ্রথম মানুষটা জানার জন্য তুমি তো বলতে হবে না, কি ঠিক না? বেটিকে আওয়াজ দেওয়া বলেন। তুমি যে হাফিজ কোরআন, তোমার চেহারা কুচ্ছি, তোমাকে দেখতে ভালো লাগে না, তুমি হাফিজ কোরআন, তোমাকে মানুষের সামনে নামাজ পড়ার জন্য দেয় না, তখন তুমি বলবা ভাই আমি হাফিজ, আমি নামাজ পড়াই, অসুবিধা আসেনি? কথা বলো না, অসুবিধা আছে? সবাই মূর্খ, তুমি হাফিজ কোরআন, দেখতে শুনতে তোমাকে ভালো না, কিন্তু হেরা নামাজ পড়া না, তখন তুমি কই ভাই দাঁড়ান নামাজ আমি পড়ামু, কারণ এরার পিছনে তুমি নামাজ পড়লে তোমার নামাজ হবে না, তোমার পিছনে এরা নামাজ পড়লে তোমাদের নামাজ হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য কিছু জায়গায় আছে নিজের পরিচয় বলা ঠিক, আবার কিছু জায়গায় আছে নিজের পরিচয় বলা ঠিক না, মুক্তাজা হাল অনুযায়ী চলা পারবেন ইনশাআল্লাহ। এই জন্য বাবার পরিচয়কে সর্বস্বীকার রাখার জন্য কে কি বলবে না বলে সেটা দিয়ে কর্ণপাত করার প্রয়োজন নাই, ঠিক নেই? ঠিক নেই? আওয়াজ দিয়া বলেন। এই জন্য আমি নিজে অহংকারী, আমি নিজে মুতাকাব্বির, আমি আমাকে বলছি। প্রিয় ছাত্ররা খুব খেয়াল রাখবেন, আমি আবুল কালামের ছেলে, আমি আব্দুর রহিমের ছেলে, অমুক পাড়ার অমুক নামের ছেলে বলতে গর্ব করি বলবা, পারবেন ইনশাআল্লাহ?
আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘটনা এসেছে। আমার বাবার নাম আব্দুল্লাহ। মানুষ প্রশ্ন করলো তোমার বাবার নাম কি? তখন সে বলল আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন মানুষ বলল বাবার নাম আব্দুল্লাহ তো অনেকের ওই, তুমি কোন আব্দুল্লাহ? সুবহানাল্লাহ কও না, তুমি কোন আব্দুল্লাহর ছেলে? তখন সে বলল আমি অমুক পাড়ার অমুক বংশের অমুক আব্দুল্লাহর ছেলে। সুবহানাল্লাহ বলেন না। সে জানার জন্য বলছে, অহংকারের জন্য বলে নাই, ঠিক না বে ঠিক? অন্যকে জানার জন্য বলছে, অন্যকে যাই না বুঝ যা চলতে পারে যেন সে অন্যকে জানার জন্য বলছে, নিজের জন্য বলে নাই। আগের কালে সাহাবীদের, প্রায় সাহাবীদের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল হুযাইফা, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এভাবে অনেকগুলা দাদার নাম, বাবার নাম আব্দুল্লাহ। কি নাম? আর সবচাইতে আল্লাহ বলছেন, আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন উহিব্বুল্লাহ, আমি আল্লাহ, হ্যাঁ এদিকে খেয়াল করেন, আমি আল্লাহ ভালোবাসি, পছন্দ করি যদি আমার বান্দার নাম আব্দুল্লাহ হয়। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ নামক শব্দটা আল্লাহর বান্দা অর্থ। আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের নাম হইল আব্দুল্লাহ আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন না। মিশকাত শরীফ এবং বুখারী শরীফের বর্ণনা এসেছে আল্লাহর কাছে সবচাইতে বেশি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নামটা বেশি প্রিয়। এই কারণে আগের কালে প্রায় বাবা দাদাদের নাম হইল আব্দুল্লাহ। তারা তাদের বাবার নামকে মানুষের কাছে দাঁড়ে পরিচয় দেওয়ার অনেক বড় গর্ব করে কইতো, আমি অমুক নামের অমুক ছেলে। এই জন্য বাবার নামকে, বাবার পরিচয়কে যত মোটিফাই করে তুমি বলতে পারবা তত বালা। মানুষ তোমাকে কে কোন জায়গায় কি বলছে সেটা তোমার জানার দরকার নাই, দেখারও প্রয়োজন নেই, ঠিক না? ঠিক আওয়াজ দিয়া বলেন। তার মানে হলো এটা না তুমি অহংকারী কইবা, অহংকারী করবা, অহংকারী করে বলবা না। বাবার পরিচয়কে পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে তুলিয়ে ধরার জন্য, মানুষকে সঠিকভাবে জানানোর জন্য তুমি বলবা, অহংকারী ভাবনা। সকল সাহাবীরা দাদাদের নাম, বাবাদের নাম পরিচয় দেওয়ার ক্ষেত্রে তারা নিজেদেরকে অনেক বড় গর্ববোধ করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের অনেকগুলা ঘটনা আছেন, বসেন, যেখানে আছেন বসেন। এই জন্য প্রিয় ছাত্ররা বাবার পরিচয়কে সামনে দিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মার পরিচয় পর স্টপে আসবে, এরপরে আসবে পীরের পরিচয়, এরপরে আসবে ওস্তাদদের পরিচয়, এভাবে স্তর বাই স্তর বড় ভাইয়ের পরিচয় আসবে। আমি অমুক ভাইয়ের অমুক, আমার বড় ভাইয়ের নাম আজিজুল হক, আমি ওনার ভাই ছোট ভাই, এটা পরে স্টপে আসবে। বুঝো নাই? মানুষ পীরদের পরিচয় দেয়। কারি মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা ইসমাইল হোসেন সিদ্দিকী সাহেব, মানুষ এভাবে পরিচয় দেয় না? পীরের পরিচয় পরে আসবে, দাদার পরিচয়ও আসবে। যেমন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা কারি মুবারক করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এভাবে মানুষ পরিচয় দিত, উনি পরিচয় দেয় নাই। সর্বপ্রথম উনি মানুষকে বলা ছাড়া মানুষ জানে নাই, ওনার আপনজন মানুষদেরকে জানানো ছাড়া মানুষ জানে নাই, ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া বলেন। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। সর্বরকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। সবাইকে সঠিক সঠিক বিষয়গুলা বোঝার তৌফিক দান করেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। রাসূলের দরবারে এক ব্যক্তি আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম? মোহাম্মদ। রাসূল বলতেছি কি আপনার নাম মোহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তো রাসূলের বাবার নামও কি রে? আব্দুল্লাহ। আসমান জমিন সব কিছু, লৌহ কলম সব কিছু মিথ্যা হবে ধরে নিলাম, কিন্তু রাসূলের বাবার নাম যে আব্দুল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো রাসূলও বাবার নাম দিয়া চলা, পরিচয় দেওয়া খুব গর্ববোধ করতেন। সুবহানাল্লাহ বলেন না?
আহা, মানুষ বোঝে না। রসুল নিজেও বাবার নাম দিয়া পরিচয় দেওয়া। কার রসুল বলতে পারলেন না যে আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী রসুল? বলছেন পরে, এটা বলছেন পরে। আমি মানুষের জন্য শিক্ষক হয়ে আসছি, প্রেরিত হয়েছি, বলছেন পরে। আগে বলছেন কি আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আমি আব্দুল্লাহর বেটা কি? সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান। সমস্যা কি? অসুবিধা আছে? অসুবিধা আছে। ছেলেরা যদি বাবার পরিচয় দিয়ে শোহরত অর্জন করতে পারতো ভালো, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। ছেলেরা যদি বাবার পরিচয় দিয়া শোহরত অর্জন করতে, এটা অনেক ভালো। এটা কি পরিচয় দেওয়াকে গর্ববোধ করবা, পারবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি সুন্দর। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের কালে বাবাদের নাম সা নিজেদের নাম বলা নিষেধ ছিল, বলতো না মানুষ, কারণ চিনত না। আব্দুল হক ইবনে আব্দুল কুদ্দুস, আব্দুল হক ইবনে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তুমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। আমিন। এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন।